নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট, ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড অ্যাস্ট্রোলজার ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের ভিডিওটি যেমন হতে চলেছে রিলেশনশিপ হিলিংয়ের উপরে, একটা সম্পর্ককে কি করে আপনারা সুন্দর করবেন, কি করে সম্পর্ককে হিল করবেন তার উপর। তবে একটা ভিডিওর মধ্যে সব কথা বলা সম্ভব নয়, তাই সিরিজ আসবে। যেমন এর আগে আমরা একটা সিরিজ এনেছিলাম যে কিভাবে একটা মানুষের ব্যবহার আপনারা পরিবর্তন করবেন বা আদৌ সেটা পরিবর্তন করা উচিত হচ্ছে কি না, সেই সমস্ত ডাউট যাদের মনে যা কিছু আছে সেই সব কিছুকেই আমরা কভার করেছি সেই সিরিজে। এটাও একটা সিরিজ হতে চলেছে এবং আজকে ফার্স্ট সিরিজ মানে ফার্স্ট পার্টে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশনশিপ হিলিং আপনি কেন করতে চাইছেন, এটা জানাটা ভীষণ দরকার। রিলেশনশিপ হিলিং কীভাবে করা যায়, কি মেথডে করা যায়, কি মন্ত্রের দ্বারা করতে পারি, কি টেকনিকের মাধ্যমে করতে পারি, সে সব কিছুই আসবে। কিন্তু তার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কেন রিলেশনশিপ হিলিংটা চাইছেন। এই মানুষটির সঙ্গে যে মানুষটি হোক না কেন, যে সম্পর্কই হোক না কেন, সেই সম্পর্কটাকে আপনি ঠিক করতে কেন চাইছেন, তার কিছু কারণ থাকবে নিশ্চয়। সর্বপ্রথম সেই কারণগুলোকে নির্বাচন করতে হবে, দেখতে হবে সেই কারণগুলো একদম যথাযথ কিনা। অনেক সময় হয়, আমি কেন এই কথাটা বললাম, কারণ অনেকের শুনে মনে হবে রিলেশনশিপ মানেই তো সেটাকে হিল করাটাই উচিত, সম্পর্ক খারাপ রাখাটা তো কোনো কথার কথা নয়, সম্পর্ক ভালো করাটাই উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে হঠাৎ করে আমি কেন সম্পর্ক ঠিক করতে চাইছি এই বিষয়টা জানা দরকার। তার কারণ হলো অনেক সময় আমরা কম্প্রোমাইজ করি, অনেক সময় আমাদের মনের মধ্যে এটা থাকে যে এই সম্পর্কটাতে বা এই মানুষটির সঙ্গে আমাকে থাকতে হচ্ছে, তার কারণ আমি কম্প্রোমাইজ করেই থাকছি। কোনো একটা অনেক সময় হয় যে আমার কোনো সাধন নেই, আমি যে বাইরে বেরিয়ে যাব বা আমি কোনো কাজ করি না, আমার কোনো সাধন নেই, আমি কি করে খাবো, আমি কি কাজ করব, আমি কোথায় গিয়ে দাঁড়াবো, এই অনেক রকমের চিন্তা অনেকের মনের মধ্যে থাকে। তারা তখন ভাবে যে আমি কম্প্রোমাইজ যদি করি, একটু কম্প্রোমাইজ করে নিই, তাহলে আমি এই বিষয়টাতে থাকতে পারবো। মানে কম্প্রোমাইজিং এনার্জি ভিতরে কিন্তু কাজ করছে, যে তুমি মন থেকে সম্পর্কটাকে এই জন্য ঠিক করতে চাইছো না যে তুমি মানুষটিকে ভালোবাসো বা এই সম্পর্কটিকে ভালোবাসো, তুমি ঠিক করতে চাইছো এই কারণের জন্য যে তোমাকে এখানে না থাকলে তোমার আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বা তুমি অন্য কোনো সাধন পাচ্ছ না, তাই তোমাকে কম্প্রোমাইজ করে হলেও এইখানে থাকতে হচ্ছে। অনেক সময় হয় যে আমার সন্তান রয়েছে, আমি সন্তানের দিকে মানে আমার সন্তান রয়েছে বলেই আমাকে এই সম্পর্কে থাকতে হচ্ছে। তাই বিষয়টা প্রথমে খুব ক্লিয়ার রাখতে হবে যে আমি কেন, আমার উদ্দেশ্য কি এই সম্পর্কটাকে ঠিক করার। উদ্দেশ্যটা সব থেকে বড় ফ্যাক্টর। যখনই কম্প্রোমাইজিং নেচার চলে আসবে, যখনই তুমি কম্প্রোমাইজ করতে চাইছো বলেই এই রিলেশনশিপটাকে হিল করছো, কারণ আর হিল না করলে তুমি কম্প্রোমাইজ করেও থাকতে পারছো না। তুমি কম্প্রোমাইজ তো করছো, কিন্তু তার সাথে সাথে হিলটাও করতে হবে, নাহলে তুমি একদমই থাকতে পারছো না। একটা টক্সিক মানুষ, তুমি থাকতেই পারছো না, তবুও তুমি থাকছো জাস্ট বিকজ সাম রিজনস। যদি এটা বিষয় হয়, যদি ভিতরে কম্প্রোমাইজিং এনার্জি থাকে, তাহলে এই কম্প্রোমাইজিং এনার্জিটাকে কিন্তু প্রথমে বার করতে হবে। মন থেকে এই কম্প্রোমাইজিং এনার্জিটাকে যত তাড়াতাড়ি বার করবেন, তত তাড়াতাড়ি কিন্তু রিলেশনশিপ হিল হবে। কোনো একটা এমন এনার্জি, কোনো একটা এমন শক্তি যেটা আপনাকে ভালো লাগা দিচ্ছে না, অথচ আপনি করতে চাইছেন, সেটা কখনোই আপনাকে সুষ্ঠুভাবে কিন্তু হিল করতে সাহায্য করবে না, বরং আরও বেশি করে ব্লকেজগুলোকে টেনে টেনে আনবে। এটা হচ্ছে প্রথম কথা, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে, এবং দ্বিতীয় হচ্ছে অনেক সময় হয় যে এই রিলেশনশিপটা থেকে মানে আমি প্রথমে বেরোতে চাইছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে আমার মনে হলো যে না, আমি বেরোবো না। কেন এই মাইন্ডটা চেঞ্জ হলো, কেন আমার মনে হচ্ছিল আগে আমার বেরিয়ে যাওয়া উচিত কিন্তু আমি এখন বেরোতে চাইছি না, এই বিষয়টাতেও কিন্তু সঠিক একটা আপনার কাছে ইনফরমেশন থাকতে হবে। অনেক সময় আমরা নিজেদের সাথে কথা বলি না বলে এই জিনিসগুলো ঠিক হয় না। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে আমি এখানে কোনো বিষয়কে নিয়ে জাজ করছি না বা কাউকে আমি সমালোচনাও করছি না যে আপনি কেন থাকছেন, এইসব কোনো কিছুই বলছি না। আপনাদেরকে শুধু আমি সেটা বলতে চাইছি
যে আপনারা যখন একটা হিলিং করতে চাইছেন তখন তার পিছনে সব কাজগুলোকেই করতে হবে। আপনি কেন করতে চাইছেন এই কারণটা জানা খুব প্রয়োজন প্রথমত। অনেক সময় এবার একটা হয় যে আমি সেই মানুষটাকে সত্যি করেই ভালোবাসি, আমি সেই মানুষটার সাথে থাকতে চাই, কিন্তু কিছু ঘটনা ঘটে গেছে, কিছু টক্সিসিটি চলে এসেছে, কোনো মানুষের সাথে কিছু হয়ে গেছে, তার ওই টক্সিসিটিগুলো রিলেশনশিপটাতে আসছে, কিন্তু আমি চাইছি এই মানুষটার সাথে থাকতে, কারণ এই মানুষটাকে আমি জেনুইনলি ভালোবাসি, আমি থাকতে চাইছি এই মানুষটার সাথে, আমি খুশি খুশি এই মানুষটার সাথে থাকতে চাইছি, কিন্তু যে দূরত্ব তৈরি হয়ে গেছে বা যে কোনো কারণের জন্যই হোক যেটা সৃষ্টি হয়েছে আমি সেটা সরিয়ে দিতে চাইছি। এটা একটা কারণ হতে পারে। এবার আমি বলি, আপনি যার জন্য এরপরে হচ্ছে আপনি কারণটাকে নির্ধারণ করলেন যে এই কারণের জন্য আপনি রিলেশনশিপ হিলিংটা করতে চাইছেন। যে আমি কয়েকটা উদাহরণ মাত্র দিলাম। এরপর হচ্ছে আপনি যার জন্য করতে চাইছেন সে আদৌ সেটার জন্য যোগ্য নাকি, এটাও তো জানতে হবে। অনেক সময় আমি বহু ক্ষেত্রে এটা দেখেছি যে তারা রিলেশনশিপ হিলিং শুধুমাত্র এই কারণের জন্যই করেন যে একটা সময় আসবে যে আপনি বোঝাবেন যে তুমি ভুল করেছিলে, তুমি আমার সাথে একটা সময় খুব ভুল করেছিলে, ভীষণ বাজে কাজ করেছিলে, সেইটা তুমি যাতে আমাকে ক্ষমা চাও বা তুমি যাতে আমার কাছে ক্ষমা প্রার্থী হও, তার জন্যই আমি রিলেশনশিপ হিলিংটা করিয়েছি বা রিলেশনশিপ হিলিংটা করেছি, যাতে তুমি তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাও। এইটা এক ধরনের এনার্জি যেটা কাজ করে এবং এইটা এক ধরনের মানসিকতা যেটা কিন্তু কাজ করে। মাথায় রাখবেন, যখনই আপনার উদ্দেশ্য এটা হবে যে সেই মানুষটা আমার কাছে এসে ক্ষমা চাইবে, যতক্ষণ না রিলেশনশিপ হিল হচ্ছে ততক্ষণ সেই মানুষটা এসে আমার কাছে ক্ষমা চাইতে পারছে না, কারণ দূরত্ব হয়ে রয়েছে। যেই আমি এই দূরত্বটাকে মিটিয়ে দেব, সেই তাকে আমি বুঝিয়ে দেব কথায় কথায় বা ঘটনার চক্রে যে সে ভুল করেছিল এবং সে আমার কাছে ক্ষমা চাইবে। এটা অনেকের এনার্জি হয়। এই এনার্জিটা কিন্তু কখনোই সফলভাবে রিলেশনশিপ হিল করতে সাহায্য করে না। আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, এই এনার্জি কিন্তু রিলেশনশিপ হিল করতে সাহায্য করে না। এটা আপনার ভিতরের গিল্ট ফিল, আপনার ভিতরের ব্লকেজকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই যার জন্য আপনি করছেন, যদি আপনার মনে হয় সে মানুষটা যোগ্য নয়, এটা আমি তার সঙ্গে থাকতেই পারবো না, তাহলে আপনি কেন করছেন? এটাও তো একটা ব্যাপার। যার জন্য করছেন সে যদি আপনার চোখে যোগ্য নাই হয়, তাহলে করে কি কোনো লাভ আছে? এই প্রশ্নটা নিজেকে কিন্তু করতে হবে। রিলেশনশিপ হিল করা ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুবার তিনবার ভাবা উচিত যে আমি কেন রিলেশনশিপটা হিল করতে চাইছি। এই মানুষটা যদি বারবার আমাকে চিট করেছে, তাহলে তার সঙ্গে থাকাটা কি আমার উচিত হবে? কিন্তু তারপরেও যদি আমি মানুষটাকে ভালোবাসি, আমি একটা সুযোগ তাকে দিতে চাইছি, সেটা একটা সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু আপনার মন মানছেই না একে সুযোগ দেওয়ার জন্য, কিন্তু আপনি জোর করে, কেউ আপনাকে সাজেস্ট করেছে, কেউ আপনাকে বলেছে বলে আপনি সেই কাজটা করতে চাইছেন, তাতে কিন্তু খুব একটা লাভ হয় না। বা কেউ খুব ভীষণ খারাপ ব্যবহার করে, অ্যাবিউজ করে, অথচ আপনি রিলেশনশিপটাকে হিল করতে চাইছেন জাস্ট বিকজ কেউ আপনাকে বলেছে, আপনি মন থেকে সেটার জন্য তৈরিই নন। আমি এই কথাগুলোই কিন্তু বলতে চাইছি। কারণ জানাটা খুব দরকার এবং সেই কারণটা কতটা যুক্তিপূর্ণ সেটা জানাটাও খুব দরকার। আজকের এই ভিডিওটা না করলে অনেকেই হয়তো কোনো না কোনোভাবে অন্য কোনো মেথড দেখে, অন্য কিছু দেখে রিলেশনশিপ হিলিংয়ের কথা ভাবতেন। হয়তো দেখবেন 2 মিনিটেই হিল হয়ে যাবে, এটা শুনলেই হিল হয়ে যাবে। এসব আমরা করি কারণ আমাদের একটু ক্লিকবেট থাম্বনেল করতে হয়, তো করা হয়, কিন্তু তার ভিতরকার যে আসল কাহিনী সেটা জানাটা খুব দরকার। আজকের এই ভিডিওটা লেন্দি হয়েছে, ইনফরমেটিভ ভিডিও একটু লেন্দি হয়ই, কারণ লুকোছাপার কোনো জায়গা নেই এখানে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যেটুকু বোঝাতে চেয়েছি আশা করি আপনাদের অবধি পৌঁছবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পার্সোনাল কনসালটেন্সি নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে কিন্তু কেবল পার্সোনাল কনসালটেন্সি বুক করা হয়, অন্য কোনো কাজ বা অন্য কোনো কিছু কোয়ারি কিন্তু ওখানে পুট করলেও সবসময় হয়তো আপনারা অ্যান্সার পাবেন না, কারণ ওটা পার্সোনাল কনসালটেন্সি বুকিং নাম্বার।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই যে সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।